সময় থাকতে তাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করুন, সময় থাকতে কন্ট্রোল করার চেষ্টা করুন। না হয় জাতি ভালো করে জানে, বাংলাদেশের মাটি পর্যন্ত জানে মুসলমানের পাওয়ার কেমন। আমরা উগ্রতা পছন্দ করি না, রক্তাক্ত পছন্দ করি না, আমরা জুলুম অত্যাচার করাটাকে পছন্দ করি না, কাউকে গালি দেওয়াও পছন্দ করি না। কিন্তু যখন আমাদের দেয়ালে পিঠ থেকে যাবে তখন কিন্তু আমরা পেছনে তাকাবো না, সামনে এগিয়ে যাব। কই হেফাজত তো হিন্দুদের বিরুদ্ধে বলেনি, চরমনাই তো হিন্দুদেরকে গালি দেয়নি, দাওয়াত তাবলীগ ওয়ালারা তাদেরকে অশালীন কোনো কথা বলেনি। কি হয়েছে আজ? কেন তারা বাংলার মাটিতে দাঁড়িয়ে? তাহলে সরকারকে বলবো, আপনি চিনে রাখুন সন্ত্রাসী কারা। মুসলমান উগ্রবাদী, জঙ্গিবাদী, সন্ত্রাসী নয়। মুসলমানকে যারা অপবাদ দেয় তারাই সন্ত্রাসী, তারাই জঙ্গিবাদী, তারাই উগ্রবাদী। কিন্তু আমি সতর্কতার সাথে বলছি, আমরা যত বক্তব্য দেই, কথা বলি, আমরা এই দেশ মুসলিম দেশ, এই দেশ মুসলমানের দেশ, কিন্তু আমরা অন্য ধর্মাবলম্বী সংখ্যালঘু এদের উপরে আক্রমণমূলক কোনো কথা কখনো আমরা বলার চেষ্টা করি না। বলেন কেউ দাঁড়িয়ে আমরা হিন্দুদেরকে আক্রমণমূলক কিছু বলি? খ্রিস্টানদেরকে বলি? ইহুদিদেরকে বলি? আমাদের বাংলাদেশে বৌদ্ধ ধর্মের যারা আছেন বলি না। হিন্দুরা তাদের দিব্যি আরামে পূজা পালন করতেছেন, মুসলমান গিয়ে কি মাইক বন্ধ করে দিয়েছেন? মুসলমান কি আন্দোলন করেছেন পূজা চলবে না, মন্দির ভেঙে দাও বলেছেন? কিন্তু আজ এই দুঃসাহস কোথা থেকে পেয়েছে? আমি বলবো এই সচেতন মুসলমানদেরকে, যারা দেশের দায়িত্বে আছেন, আমরা উগ্রবাদী নয়, আমরা জঙ্গিবাদী নয়, আমরা শান্তিপ্রিয় আদর্শ রসুলের উম্মত। কিন্তু আমাদের শরীরের উপরে কেউ যদি আঘাত করে আমরা এটা কখনোই চুপচাপ মেনে নিতে পারবো না। যায় না কেমন করে আল্লাহর অনুসরণ করব? আল্লাহ বলেন, নবী জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা আপনি নবীর অনুসরণ করবে, আমি আল্লাহর পক্ষ থেকে সেটাই অনুসরণ হয়ে যাবে। আমি আল্লাহর মহব্বতের পরিচয় আপনি নবীর অনুসরণ। আপনি নবীকে মানলেই আমি আল্লাহকে মানা হয়ে যাবে। এখন নবীর অনুসরণ কেমনে হবে? নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও সাহাবায়ে কেরাম, নামাজ আদায় করো আমি রাসূলকে যেমন নামাজ আদায় করতে দেখো। সাহাবায়ে কেরাম নবীকে দেখতেছেন নামাজ কেমনে দাঁড়ান নবী, সাহাবায়ে কেরাম দেখেন ওইভাবে দাঁড়াচ্ছেন। নবীজি কেমনে কেরাত পড়েন ওইভাবে তারাও পড়েন। নবীজি নামাজে কেমন করে বসেন, সাহাবায়ে কেরাম অনুকরণ ওইভাবে বসেন। আমার নবী কিভাবে রাস্তা দিয়ে হাঁটেন, সাহাবায়ে কেরাম অনুকরণে ওইভাবেই হাঁটতেছেন। আমার নবী কিভাবে খানা খাইতে বসেন, সাহাবায়ে কেরাম দেখেন আর অনুকরণ করেন। আমার নবী খানার লোকমাটা কেমন দিচ্ছেন, সাহাবায়ে কেরাম দেখেন আর তার অনুকরণ করেন। এই হলো রাসূলের অনুকরণ। আমরা কেমনে নবীর অনুসরণ করব? নবীকে তো দেখার কোনো রাস্তা খোলা নাই। আল্লাহর পাক নবী দিয়া বলায় দেন, ও নবী উম্মতের জানায় দেন, আপনি যেদিন দুনিয়াতে থাকবেন না, 63 বছর বিদায় যখন হয়ে যাবে, আপনার জীবনের শেষ সীমানায়, নবী বলেন, উম্মতেরা আল্লাহর পক্ষ থেকে আমি যা বলি আমার আল্লাহর থেকেই বলি, মন গড়া নয়। উম্মতেরা ভয় পাইবা না, আমি নবী বিদায়ের পরে এমন একটা বাহিনী জমিনে রেখে গেলাম, এই বাহিনীর অনুসরণ করবা। কিয়ামত পর্যন্ত এই বাহিনীর অনুসরণ করলেই তুমি নাজাত পেয়ে যাইবা। ওই বাহিনীটা তোমাদের ভোট দিয়া বানানো লাগবে না, আমি নবী সিলেকশন করে গেলাম। ওই বাহিনীর নাম আমি নবী রেখে গেলাম, ওয়ারাসাতুল আম্বিয়া।
قال النبي صلى الله عليه وآله وسلم العلماء ورثة الأنبياء উলামায়ে আহলে হক নবীর ওয়ারিস নবী বলেন এই উলামায়ে কেরাম আমি রাসূলের ওয়ারিস টাকা পয়সার ওয়ারিস না এরা আমার ইলমে নবুয়তের ওয়ারিস এদের অনুসরণ করো হে মুমিন উলামায়ে আহলে হকের অনুসরণ করো কিয়ামত পর্যন্ত উলামায়ে আহলে হক থাকবে তাদের অনুসরণ করবা আমি নবীর অনুসরণ হয়ে যাবে আমি নবীর অনুসরণ করাটাই আমার আল্লাহর মহব্বতের কামিয়াবির পরিচয় আর আল্লাহর মহব্বত জান্নাত পাওয়ার গ্যারান্টি তাহলে আল্লাহকে ভয় করার আদেশ আর জবান হেফাজতের আদেশ মানব কিভাবে আল্লাহর রাসূলের অনুসরণের মাধ্যমে রাসূলের অনুসরণ করতে হবে দেখিয়া আমরা তো দেখতে পারবো না রাসূলকে পারবো রাসূল আসবেন বলেন না কেন আসবেন দেখার উপায় আছে নবী বলেন যদি আমাকে দেখতে না পারো আমি বাহিনী রেখে গেলাম ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে আহলে হক উলামায়ে আহলে বাতিল না উলামায়ে আহলে বাতিল না আহলে হক আহলে হক উলামা কারা টুপিও এক পাগড়িও সবাই তো মদিনার গান গায় ইউসুফ নবী রুমের মধ্যে তালাবদ্ধ হয়ে গেলেন জুলাইখা ইউসুফ নবীর সাথে মনের আশা পূরণের জন্য দরজায় তালা দিয়ে আটকায় রুম সাজায় ফেললেন কমপ্লিট করার পরে বলে ইউসুফ তুমি আমার ঘরের গোলাম আমার মনের আশাটা পূরণ করে দাও পয়গম্বর ইউসুফ বলেন জুলাইখা আমি আল্লাহকে ভয় পাই বলে ভয় পাওয়ার যাই করো দরজায় তালা দেওয়া ভাগার কোনো রাস্তা নাই ইউসুফ নবী বললেন জুলাইখা দরওয়াজায় তালা দিয়েছে তুমি ধাক্কা দিব আমি দরজা খুলবে না আমার আল্লাহ ইউসুফ নবী রুমের মধ্যে তালাবদ্ধ হয়ে গেলেন জুলাইখা ইউসুফ নবীর সাথে মনের আশা পূরণের জন্য দরজায় তালা দিয়ে আটকায় রুম সাজায় ফেললেন কমপ্লিট করার পরে বলে ইউসুফ তুমি আমার ঘরের গোলাম আমার মনের আশাটা পূরণ করে দাও পয়গম্বর ইউসুফ বলেন জুলাইখা আমি আল্লাহকে ভয় পাই বলে ভয় পাওয়ার যাই করো দরজায় তালা দেওয়া ভাগার কোনো রাস্তা নাই ইউসুফ নবী বললেন জুলাইখা দরওয়াজায় তালা দিয়েছে তুমি ধাক্কা দিব আমি দরজা খুলবে না আমার আল্লাহ